2017 গণদেবতা এক্সপ্রেসের একটি উইন্ডো সিটির জানালা দিয়ে তাকিয়ে আমি তখন আনমনা। হালকা হিমেল বাতাসে সরুতে মেঘের আনাগোনা নীল আকাশে ট্রেনের জানালায় যে প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দৃষ্টিগোচর হয় তার পটভূমিতে কখনো হাজির হচ্ছে সবুজ ধানক্ষেতের বিস্তৃত প্রান্তর, কখনো বা ছোট ছোট নদী লোকালয়। দিকচক্রবাল জুড়ে রয়েছে সবুজ গাছগাছালির সারি, আর সেখানেই নীল আকাশের মেলামেশা। কখনো পার হয়ে যাচ্ছে স্টেশন, কখনো বা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেন। আজ আমার গন্তব্য স্টেশন রামপুরহাট। চলেছি বামদেব খ্যাত তারাপীঠে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট স্টেশনে, আর আজকে আমার গন্তব্য হচ্ছে তারাপীঠ। তাহলে চলুন এখন সময় নষ্ট না করে আগে স্টেশনের বাইরের চত্বরে যাওয়া যাক। ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে এসক্যালেটারে সোজা উঠে এলাম রামপুরহাট স্টেশনের ওভারব্রিজে। তারপর সেখান থেকে ওভারব্রিজ দিয়ে কিছুটা হেঁটে 1 নম্বর স্টেশনে এলাম, আর সেখান থেকেই এক্সিট রুট ধরে যাব স্টেশনের একদম বাইরের চত্বরে। রামপুরহাট জংশন স্টেশন খুব ব্যস্ত না হলেও বেশ জমজমাট একটি রেলওয়ে স্টেশন, যাকে তারাপীঠের গেটওয়ে বললেও কোনো অত্যুক্তি হয় না। তারাপীঠ আসার জন্য কোন কোন ট্রেন রয়েছে তা বিশদে জানতে হলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দেখুন। ওভারব্রিজ পার হয়ে এখন আমি চলে এসেছি রামপুরহাট স্টেশনের বাইরের চত্বরে। এখান থেকে তারাপীঠ কিভাবে যাব তার জন্য যেসব গাড়ি রয়েছে, চলুন আগে সেই জায়গাটায় যাওয়া যাক এবং গাড়ি বুক করে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু তার আগে আপনারা একবার এই রামপুরহাট স্টেশনের বাইরের চত্বরটা দেখে নিন। স্টেশন রামপুরহাট। এন্ট্রি এক্সিটের ওপর তারাপীঠ মন্দির সদস্য তোরণী জানিয়ে দেয় এটাই হলো তারাপীঠ সিদ্ধক্ষেত্র যাওয়ার গেটওয়ে। মোটামুটি ব্যস্ত স্টেশন ও স্টেশন চত্বর, আর এর পাশেই পাবেন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। তবে পাশে কোনো বাস স্ট্যান্ড নেই। রামপুরহাট স্টেশনের বাইরের চত্বরের পাশেই রয়েছে প্রচুর অটো। এখান থেকে আপনি এসে অটো বুক করতে পারেন এবং অটো বুক করে অথবা শেয়ার অটোতে তারাপীঠ যেতে পারেন। শেয়ারে গেলে 50 টাকা ভাড়া। তাহলে চলুন আগে একটা শেয়ার অটোতে চলে যাই, তারপর গিয়ে কথা বলছি তারাপীঠ। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ আপনি কিভাবে যাবেন? রামপুরহাট স্টেশন থেকে আপনি অটো ধরে পৌঁছে যেতে পারেন তারাপীঠ। তবে তারাপীঠের জন্য কোনো টোটো সার্ভিস পাওয়া যায় না, আর রামপুরহাট স্টেশনের পাশ থেকে কোনো বাসও পাওয়া যায় না। 2 বা তার গুণিতকে লোকজন থাকলে অটো ভাড়া সহজ, কিন্তু 1 বা বিজোড় সংখ্যায় লোকজন থাকলে অটোতে ওঠার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আরেকজন যাত্রী আসার জন্য। তবে যদি আপনি বাসে যেতে চান তাহলে স্টেশনের পাশের টোটো লাইন থেকে টোটো ধরে সোজা চলে আসুন ভারসালা মোড় বাস স্টপ, আর ভারসালা মোড় বাস স্টপ থেকেই পেয়ে যাবেন তারাপীঠগামী বাস। তবে একথা জানিয়ে রাখি, যদি কেউ তারাপীঠ রোড স্টেশনে নামেন তাহলে গাড়ি বা ট্রান্সপোর্ট কম থাকলেও টোটো বা অটো পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের নিকটবর্তী দ্বারকা নদীর তীরে অবস্থিত মহাপীঠ শক্তিপীঠ তারাপীঠ। সড়কপথে এবং রেলপথে তারাপীঠ আসা যায়। সাঁইথিয়া কোটাসুর রামপুরহাট হাইওয়েটি তারাপীঠের নিকটবর্তী হাইওয়ে। তারাপীঠের সুবিধাজনক এবং নিকটবর্তী রেল স্টেশন হল রামপুরহাট রেল স্টেশন। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 9 থেকে 10 কিলোমিটার, এবং এই রামপুরহাট স্টেশনের সঙ্গে তারাপীঠ ওয়েল কমিউনিকেটেড। তবে তারাপীঠ রোড স্টেশনটিও তারাপীঠ থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত হলেও এখানে সব ট্রেনের স্টপেজ থাকে না,
এবং স্টেশনে পর্যাপ্ত ট্রান্সপোর্টের ব্যবস্থাও নেই, তাই রামপুরহাটই হলো সুবিধাজনক রেল স্টেশন। আর এখন কথা বলতে বলতে আমরা চলে এসেছি তারাপীঠ রোডের ওপর, আর সম্মুখেই রয়েছে তারাপীঠ তোরণ। সেই তোরণ পার হয়ে আমরা ছুটে চললাম তারাপীঠের দিকে। রাস্তা একদমই যানজটপূর্ণ নয় এবং রাস্তার কন্ডিশনও বেশ ভালো। দুই পাশে কখনো কখনো ফাঁকা মাঠ, সবুজ গাছপালার সারি অথবা ছোট ছোট লোকালয়। মাথার ওপর রাস্তার গ্রিন বোর্ডে লেখা ওয়েলকাম টু তারাপীঠ, আর এখান থেকেই তারাপীঠ শহরের দূরত্ব 5.5 কিলোমিটার। আর এখন ঠাসা অটোর বাইরের দিকের একটি সিটে বসে আমি তাকিয়ে রইলাম সম্মুখে। কয়েকটি মোড় পার হয়ে চোখে পড়ল তারাপীঠগামী বাসের। পূর্বেই রামপুরহাট স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত যে ভারসালা মোড় বাস স্টপের কথা বলেছিলাম, সেখান থেকেই এই ধরনের তারাপীঠগামী বাস পেয়ে যাবেন। তবে বাসকে ওভারটেক করে আমাদের অটো ছুটে চলল তারাপীঠের উদ্দেশ্যে, আর এইটুকু রাস্তার জার্নিটা ছিল বেশ মনোরম। আর আমি এখন রয়েছি বীরভূম জেলায়, যা প্রকৃতিতে অন্য জেলার থেকে অভিন্ন হলেও যার মৃত্তিকা ভূমি হলো একাধিক শক্তিক্ষেত্রের আধার। সত্যি বীরের দেশ বটে। আর এর কিছু পরেই চোখে পড়ল রাস্তার ওপর তারাপীঠ নগরীর প্রবেশদ্বার স্বরূপ বিশাল মন্দির সদৃশ্য গেট। আর এটা দেখার পরেই মনের কোণে উদয় হলো এক প্রশান্তির আভাস, আর মনের কোণে অস্ফুটে বলে উঠলাম জয় মা তারা, আর পৌঁছে গেলাম তারাপীঠ। আর এরই সঙ্গে শুরু হলো আমার জীবনের প্রথম তারাপীঠ ভ্রমণের প্রতিটি মুহূর্তের স্মৃতিলিখন। বইতে পড়া বামদেব খ্যাত তারাক্ষেত্র তারাপীঠের মহাশ্মশান দ্বারকা নদের দেশ যে আজকের দিনে বাস্তবে একটি শহর, তা প্রথম পরিচয়ে বড় বড় হাইরাইজগুলো আমায় জানিয়েই দিল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দিরে যাওয়ার রাস্তাতে, আর কিছুক্ষণ আগেই আমি ঘরের মধ্যে ঢুকে গেছি, মানে আমার হোটেল ভাড়া করে হোটেলের মধ্যে ঘরে আমি ঢুকে গেছি এবং সেখানে সমস্ত জিনিসপত্র রেখে বেরিয়ে এসেছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর যে জায়গাটায় বা যে মোড়টায় আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার পিছনে মন্দিরে যাওয়ার রাস্তা যে গেটটা রয়েছে সেটা, আর আমার পিছন দিয়ে বয়ে চলেছে দ্বারকা নদী। দেখুন, আর দ্বারকা নদীর ব্রিজটা হচ্ছে, এটাই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ। দ্বারকা নদীর ব্রিজটা দেখালাম, আর দ্বারকা নদীর পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। দ্বারকা নদীর প্যারালাল রাস্তাটা চলেছে মন্দিরে। চলুন তাহলে এখন মন্দিরের দিকে যাই। দ্বারকা নদীর প্রায় সমান্তরালে চলা এই রাস্তা সোজা চলেছে তারামায়ের মন্দির ও মহাশ্মশান চত্বরে। এটাই মন্দিরের রাস্তা, এই রাস্তা চলেছে সোজা মন্দিরের দিকে এবং দুই পাশে প্রচুর হোটেল রয়েছে, খাবার হোটেল, থাকার হোটেল, প্রচুর দোকানপাট রয়েছে। আর রাস্তা খুব ফাঁকা নয়, একটু ক্রাউডিংও রয়েছে। এই রাস্তার দুই পাশে প্রচুর হোটেল রয়েছে। যদি আপনারা মন্দিরের খুব নিকটে থাকতে চান তাহলে এই হোটেলগুলো অ্যাভেল করতে পারেন। আমি এখন যে জনারণ্যের মধ্য দিয়ে হেঁটে চলেছি তা বামদেবের আমলে ছিল প্রকৃত অরণ্যে পরিপূর্ণ। দ্বারকার পাশের এই প্রগাঢ় অরণ্য অঞ্চল ছিল চণ্ডীপুরের মহাশ্মশান, যার বর্তমান নাম তারাপীঠ, সিদ্ধক্ষেত্র তারাপীঠ। কয়েক হাজার বছর পূর্বে ঋষি বশিষ্ঠ দেবের আমল থেকে কয়েক শত সাধকের পদধূলি মিশে আছে এই তারাক্ষেত্রের আকাশে বাতাসে। তারা সাধনায় কত সাধকিনা সিদ্ধিলাভ করেছিলেন তারামায়ের অপার ক্রিয়ায়, আর তারার কৃপাধন্য বামদেব, যার অলৌকিক ক্রিয়াকলাপের কথা সত্যিই লোমহর্ষক। যে অঞ্চলে তার স্মৃতি ঐশ্বরিকভাবে পরিবেশের প্রতিটি অনুকোণায় সংরক্ষিত, অনুরণিত,
সেখান দিয়েই এক মনে পদচারণে আমি চলেছি তারামায়ের মন্দিরে। অদ্ভুত এক প্রশান্তি। দুই পাশে রয়েছে পেড়া ও অন্যান্য মিষ্টান্নের দোকান, খাবার ও থাকার হোটেল এবং প্রচুর ফুলমালা ও ডালার দোকান। অবশেষে এসে পৌঁছলাম গেট নাম্বার 1 এর ঠিক সামনে। দেখুন, এটাই হচ্ছে 1 নাম্বার গেট। আর এখানে এইভাবে জুতো খুলে রাখতে হবে। এই যে এই স্থানে জুতো রাখলে এখানে টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু জুতোর কোনো সিকিউরিটি নেই। জুতোর সিকিউরিটি পেতে হলে আপনাকে এখানে জুতো রাখতে হবে। এই যে জুতো রাখিবার জায়গা, এখানে জুতা রাখতে হবে। এই যে জুতা রাখতে হবে এখানে। জুতা কত করে ভাই? 3 টাকা করে। এখানে 3 টাকা করে জুতো রাখার জায়গা রয়েছে। 3 টাকা দিয়ে জুতো রেখে মন্দিরে প্রবেশ করো। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। প্রচুর ক্রাউডিং আছে। প্রচুর ভিড় রয়েছে দেখুন। এটা হচ্ছে গেট নাম্বার 2 নাম্বার গেট। আর প্রচুর ভিড় রয়েছে এখন মন্দিরের মধ্যে। আর এটা হলো মায়ের প্রধান মন্দিরটা, তারাপীঠ মায়ের মন্দির। এই যে মানুষজন বসে আছে দেখছেন, এটা অ্যাকচুয়ালি ভোগ প্রসাদ বিতরণের জন্য এই লাইনটা, মানে সকলে অপেক্ষা করছেন ভোগ প্রসাদ বিতরণের জন্য। এবং আপনাদেরকে আমি অ্যাট এ গ্ল্যান্স সমস্যাটা দেখাতে পাচ্ছি না, পুরো মন্দির জুড়ে সমস্ত মানুষ এরকম লাইন দিয়ে বসে আছে। আর তার সঙ্গেই পুজো দেওয়ার জন্য লাইন রয়েছে। আর প্রচণ্ড ক্রাউডিং দেখুন একবার। এটা চন্দ্রচূড় ভৈরবের মন্দির। তারাপীঠ মন্দির দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারামায়ের প্রতি উৎসর্গীকৃত। তারাপীঠ একটি শক্তিপীঠ এবং সিদ্ধপীঠ উভয় হিসাবেই স্বীকৃত। মা তারার মন্দির চত্বরে মা তারার প্রকৃত মন্দির ছাড়াও বেশ কিছু বিশেষ স্থান রয়েছে, যথা জীবিতকুণ্ড নামক বিশেষ প্রখ্যাত পুষ্করিণী, চন্দ্রচূড় শিবের মন্দির, ভোগঘর, ভাণ্ডারঘর, মায়ের বিশ্রামখানা ইত্যাদি। এবার সোজা চলে এলাম তারামায়ের সিদ্ধক্ষেত্র, সেই বিখ্যাত শ্মশান ভূমিতে। সম্মুখেই রয়েছে বামদেবের সমাধিক্ষেত্র।
শ্মশানের মাঝে বামদেব সমাধি ও পঞ্চমন্ডির আসনের পাশে রয়েছে ছোট্ট একটা গ্রাউন্ড। সেখানেই পাবেন শ্মশান চত্বরের এই বলির স্থানকে। আর এরই পাশে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন তা সোজা উঠে গেছে বামদেব সমাধি মন্দির চত্বরে। লাল রঙের মন্দিরটাই হলো বামদেবের সমাধি মন্দির। এককালে এখানেই ছিল সেই কিংবদন্তির শ্বেত শিমুল গাছ, যা আজ শুধুই ইতিহাস, যার কথা বলবো অন্য পর্বে। এখন সম্মুখে দেখতে পাচ্ছেন বামদেব সমাধি মন্দির। এককালে শ্মশানের গভীর অরণ্যের এই চত্বর থেকেই ভেসে আসত বামদেবের জয়মাত্তারা চিৎকার। শ্মশানভূমি হলেও শ্মশানের এই অংশ এখন পূজার স্থান। ভক্তদের নিত্য যাতায়াত এখানে। বামদেবের সমাধি মন্দিরের পাশেই আরও কিছু সাধকের ছোট ছোট সমাধি মন্দির রয়েছে, যার সঙ্গী পাবেন বামদেবের একটি বিশেষ প্রকৃতির অসাধারণ সুন্দর মূর্তি। নেই অরণ্য, নেই তার গভীরতা, হারিয়েছে নির্জনতাকেও, কিন্তু সূক্ষ্মে তারাপীঠ মহাশ্মশান স্বমহিমায় তন্ত্র সাধনার পীঠস্থান এবং সিদ্ধক্ষেত্ররূপে আজও প্রতিষ্ঠিত। বামদেবের সমাধি অন্যান্য সব সমাধি ও পঞ্চমন্ডি আসনের প্রতি অন্তরের প্রণাম জানিয়ে আবারও চলে এলাম সেই ছোট্ট গ্রাউন্ডের সম্মুখে। আর চলে এলাম রাউন্ড সিঁড়ির পাশে। এইবার সম্পূর্ণ উপর থেকে আপনাদেরকে এই চত্বরকে একটু বিশেষভাবে দেখাই। সম্মুখে যে কালো উঁচু অংশ দেখতে পাচ্ছেন তা হলো তারাপীঠ মহাশ্মশানের চিতার ছাইভস্যের জায়গা। বহু যুগ ধরে শ্মশান পরিবেশে কাঠের চিতায় দাহ করার পর ছাইভস্য জমে ওঠে উঁচু ঢিপির সৃষ্টি করেছে। পাশেই রয়েছে ইলেকট্রিক চালিত দুটি চুল্লি, যে কারণে এটা আর ব্যবহার করা হয় না বললেই চলে। তবে তন্ত্র সাধনার ক্রিয়াকলাপের জন্য বিভিন্ন তন্ত্র সাধক এই স্থান ব্যবহার করে থাকেন। সময়ের কালক্ষেপে ছাইগাদা থেকে পুরানো ছাই ছড়িয়ে পড়েছে কিছুটা দূর পর্যন্ত, উচ্চতাও কমে গেছে বেশ খানিকটা। পাশ দিয়েই বয়ে চলেছে দ্বারকা নদ। সব মিলিয়ে দ্বারকার তীরের সেই প্রাচীন বৈচিত্র্যপূর্ণ কিংবদন্তির আদি মহাশ্মশান, যা যুগ যুগ ধরে ঋষি বশিষ্ঠদেব থেকে শুরু করে তারামায়ের কৃপাধন্য বামদেব আরও কত সাধকের স্মৃতিকে ধারণ করে রয়েছে তার অনুকোনায়।